বাজেয়াপ্ত করা জমি কিভাবে হস্তান্তর করতে পারে রাজ্য? যেই জমি হস্তান্তর করা হয়েছে শিল্পের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে, সেই জমি নিয়েই কার্যত নতুন করে জটিলতা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে শিল্প তা কি আর হচ্ছে না? শিল্প করা হবে এবং এই যে ভুরি ভুরি যে সম্ভাবনার কথাগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে আনা হয়, কোথায় এই সমস্যা, কোথায় সমাধান, সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করবো। আর এই মুহূর্তে চন্দ্রকোনা থেকে সরাসরি আমার প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, একটা বিষয় স্পষ্ট করি, দেখো এই চিটফান্ড সংক্রান্ত জমি, অর্থাৎ চিটফান্ডের জমি তা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই জমি হস্তান্তর করতে দেখা গেল রাজ্যকে। এটা কিভাবে সম্ভব হলো? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা প্রাথমিকভাবে তোমার দেখে মনেই হতে পারে হয়তো কোনো একটা ভ্রমণ স্পট বা, কিন্তু তোমাকে জানিয়ে দিই এটি একটি শুটিং স্পট। অর্থাৎ এই শুটিং স্পট যদি চালু থাকতো তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে যারা মুম্বাই থেকে প্রডিউসার আসছেন, যারা ডিরেক্টর আসছেন, যারা বাংলা ছবি করতে আসছেন, তাদের জন্য হায়দ্রাবাদের যে রামোজি ফিল্ম সিটি হয়েছে তার থেকেও বড় একটা জায়গা খুলে যেতে পারতো, বাংলা সিনেমার একটা বড় দিক হতে পারতো। এবং পুরো সেট যদি আমরা দেখি, আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে হরেক মানে বিশাল বিশাল সেট এখানে করা রয়েছে, বড় বড় বাজেটের সিনেমা শুটিং হয়েছে। কিন্তু আজকের এই জায়গা ধ্বংসপ্রায়। তার কারণ জমি জট, তার কারণ আইনি জটের মধ্যে পড়ে শিল্পের একটা বড় জায়গা যেটা হতে পারত, সেখানে আজকের ঘাস জন্মেছে, জঙ্গল জন্মেছে, প্রায় ভেঙে পড়েছে এমন অবস্থা। এখানে যারা এই জমি অ্যাকচুয়ালি যারা যে প্রয়াগ গ্রুপ থেকে যে টাকা নিয়ে আমানতকারীদের টাকা নিয়ে এই সেট খোলা হয়েছিল, সেই আমানতকারীরা চাইছেন যে তাদের টাকা ফেরত দেওয়া হোক। আবার একই সঙ্গে যারা এখানে কর্মী রয়েছেন, যারা এখানে কাজ করেন, তারা আবার চাইছেন যে এত ভালো একটা জায়গা, এত ভালো একটা সিনেমা শুটিং স্পট, সেখানে কেন আবারও নতুন করে শিল্প আনা যাবে না? অর্থাৎ বুঝতেই পারছো, জমি জট, আইনি জট। আমাদের সঙ্গে এখানে কর্মীরা রয়েছেন। আপনাকে প্রথমেই রিপাবলিক বাংলার স্বাগত। কতদিন এখানে চাকরি করছেন দাদা? 14 বছর প্রায়। 14 বছর, তাহলে অনেক কাছ থেকেই জায়গাটিকে দেখেছেন। এর মধ্যে কখনো এসেছে রাজ্য সরকার তরফ থেকে, কখনো কেউ এসেছে আপনাদের কাছে এখানে মাপজোক নেওয়ার জন্য, বা আপনাদের জানিয়েছে, কোনো রকম নোটিশ আপনাদের সার্ভ করেছে? না, কোনো নোটিশ সার্ভ করেনি, তবে মাপজোক করতে এসেছিলেন। তারপর কি হলো? তারপরে যা নিউজ পেপারে বা যাদের যেভাবে শুনছি সেভাবেই করছি। অ্যাকচুয়ালি যখন এখানে জমি কেনা শুরু হয়েছিল, তখন সেই সময়টা আমি আসিনি, অনেকদিন আগে 2009-তে জমি কেনা হয়েছিল। আমি তো তারপরে এসেছি, জমি কেনার সময়টা ছিলাম না, আমি মার্কেটিংয়ের ডিভিশন দেখি। তো তারপরে অনেক বাংলা ছবি শুটিং হয়েছে, বিভিন্ন রকম শুটিং হয়েছে। এখন কি অবস্থা রয়েছে? এত বড় সেট, এটাতে বলা যেতে পারে কোটি কোটি টাকার একটা সেট, এবং এই সেট যদি আজকে চালু থাকতো তাহলে হয়তো রামোজি ফিল্ম সিটি, আমরা যেটাকে এই ভারতের সবচেয়ে বড় একটা ফিল্ম সিটি বলে জানি, তার তুলনায় হয়তো কিছু অংশে কম হতো না। এখন কি অবস্থায় রয়েছে ফিল্ম সিটি? এই মুহূর্তে মেনটেন্সের অভাবে, এবং আগে যেমন প্রচুর কর্মচারী বা নির্মাণ কার্যের অনেক লোকজন ছিল, নির্মাণ কার্য বন্ধ হয়ে গেছে, আর কর্মচারী কমে গেছে। এখন সর্বসকলে 50-60 জন আছি। তো সেক্ষেত্রে এরিয়ার ভিত্তিকে লোক কম, রক্ষণাবেক্ষণের অভাব, যার জন্য স্যালারি সময় মতো আমরা পাই না, সময় মতো শুটিং বা অন্যান্য কাজগুলো হয় না। ছোটোখাটো শুটিং, বড় শুটিং আগে হয়েছে, যোদ্ধা, বরবাদ, বেগমজান, রাজকাহিনী, জুলফিকার, এইসব শুটিং হয়েছে। এখন এই মুহূর্তে কোনো শুটিং নেই। আমি আমানতকারীদের সঙ্গে কথা বলবো, পাশাপাশি একটু আপনার কাছ থেকেও জানবো যে কখন নোটিশ সার্ভ করতে আপনাদের থাকাকালীন বা বিএলওর তরফ থেকে? কিছুদিন আগে ডব্লিউসিএল থেকে কয়েকজন ভদ্রলোক এসেছিলেন, তারা বলছেন যে এটাকে জমির মাপঝোপ করতে। তো আমরা এখান থেকে তাদের কাছ থেকে, যেহেতু হাইকোর্টের এখানে জমিটা আছে হাইকোর্টের আন্ডারে, তো আমরা তাদের কাছে হাইকোর্টের অর্ডার কপি দেখতে চেয়েছিলাম। তারা আমাদের কোনো কপি দেখাতে পারেনি। কোথা থেকে এসেছিল যারা আপনাদের কাছে এসেছিলেন? থেকে এবং ডব্লিউবিসিএল থেকে এসেছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে। মিস্টার মুখার্জি বলে একজন এসে, নির্মল মুখার্জি বলে একজন, তিনি এসে এখানে জমির মাপঝোপ করতে এসেছিলেন। তো আমরা তাকে বাধাপ্রাপ্ত করি, বাধা দিই। আমরা দেখুন, বাধা মানে দেখি যে এটা হাইকোর্টের আন্ডারে জমি আছে, তা আপনাদের কোনো অর্ডার কি আছে, হাইকোর্টের কোনো অর্ডার আমাদের দেখান, তাহলেও তো আপনাদের এক্সেস করতে দেবো। তো তিনি আমাদের কোনো অর্ডার কপিও দেখাতে পারে, কিছু দেবেন। ওরা কিন্তু এখান থেকে আমরা যখন বাধা সৃষ্টি করি, ওরা আবার ফিরে চলে যায়। এই জমিটা আসলে কার? এই মুহূর্তে কাদের আন্ডারে রয়েছে? এটা তো হাইকোর্টের আন্ডারে আছে। হাইকোর্ট দেখছে, কিন্তু এই মুহূর্তে যতদূর জানা হাইকোর্টের আন্ডারে আর নেই। এটা এখন সৌরভ গাঙ্গুলিকে হস্তান্তরের প্রসেস শুরু হয়ে গেছে, দিয়েছে। কিন্তু দেখুন, আপনারা কিছু জানেন এই মর্মে কোনো নোটিশ এসেছে আপনাদের? আমাদের কাছে কোনো নোটিশ কিচ্ছু আসেনি। কিছু নোটিশ আসেনি। আপনারা জানেন না কিছু, বা কিছু
না, এরকম ধরনের শুধু কাগজে কলমে কাগজের যে প্রতিবেদনগুলো হবে তাদের থেকে খবর- মাপঝোপ করতে এসেছিলেন? না, আমরা কোনদিন মাপজোপ কিছু করিনি, কিন্তু না মানে রাজ্যের তরফ থেকে কেউ এসেছিল? আগে এসেছিল মাপজোপ করতে, কিন্তু তারপরে তারা যখন আবার নতুন করে WBCL থেকে লোকজন আসেন, বিরোধী লোকজন প্রায় অনেকজনই এসেছিলেন, তখন আমরা তাদের কাছে কপি চাই যে আপনাদের রাজ্য সরকার যে কি জমিটা নিয়েছে তার কোনো কপি দেখান, হাইকোর্ট যে আপনাদের দিয়েছে তারা আমাদের কোনো কপিও দেখাতে পারে, কিচ্ছু করতে পারে, এবং তাদের আমাদের সাথে কিন্তু খুব মিসবিহেভিয়ার করেছে, করে আমাদের ঠিক করে ওরা মিসবিহেভিয়ার করে ওখান থেকে চলে বেশ, নজর রাখো। অর্থাৎ পিঙ্কি, একটা বিষয় পরিষ্কার হচ্ছে, এই যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এটাও কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছে। কিন্তু এই যে চিটফান্ড নিয়ে বারংবার অভিযোগ কিন্তু সামনে এসছে, আমানতকারীরা তারাও অভিযোগ করেছেন। সৈকত আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একদিকে শিল্প, অন্যদিকে আমানতকারীরা, তারা তাদের যে সর্বস্ব দিয়ে কিছু টাকা সঞ্চয় করে রেখেছিলেন, যা এই সকল চিটফান্ডে তারা হয়তো বিনিয়োগও করেছেন, তারাও তো এই মুহূর্তে কোনো মুনাফা তো দূরের কথা, যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেটাও তারা রিটার্ন পাননি। সমস্যার মধ্যে তো তাহলে তারাও রয়েছেন। একদমই সমস্যার মধ্যে তারা রয়েছেন, মানে বলতে গেলে এই যে আমানতকারীরা, সেই আমানতকারীদের একটা বড় অংশ কিন্তু দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ। কেউ কেউ আবার বলতে গেলে মানুষের কাছে সাহায্য চেয়ে নিজেদের জীবন ধারণ করতেন। এই রকমই একজন সোনারপুর প্রতাপনগর এরিয়ার অনুপ গায়েন, তিনি মানুষের কাছে সাহায্য চেয়ে আজ থেকে 10-12 বছর আগে তিনি দিন আনা দিন খেয়ে নিজের জীবন অতিবাহিত করতেন, এবং সেই মানুষের কাছ থেকে সাহায্যের টাকাতেই বলতে গেলে যে টাকা জমাতেন তার থেকে কিছু টাকা এই ধরনের একটি চিটফান্ডে ইনভেস্ট করেছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি কার্যত কপর্দক শূন্য, যেহেতু তিনি নিজে চোখে ভালোভাবে দেখতে পান না, সেই জন্য কোনো কাজেও বেরোতে পারছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি কথা বলেছিলে এইরকম এক আমানতকারীর সঙ্গে, যিনি এইরকমই বেশ কিছু অভিযোগও সামনে রাখছেন। তার বক্তব্য শোনা এবং তার স্ত্রী বা কি বলছেন তাও আপনাদের সামনে রাখি, শুনুন। টাকা রেখেছিলেন? হ্যাঁ, আমার বাড়ি থেকে ডেলি নিয়ে যেত। আমি সন্ধ্যাবেলা করে আসলি না, ও ডেলি এসে এসে নিয়ে যেত আমার কাছে। কত টাকা জমিয়েছে? 30 টাকা করে দিত, বুঝলে, প্রতিদিন? প্রতিদিন। দেবো 3 দিন পরে লিখে নিয়ে গেল, তারপরের দিন 3 দিনের মাথায় শুনছি ও পালিয়ে গেছে। এই যেসব কোম্পানি আপনাদের মতো মানুষদের টাকা মেরেছে, সেই কোম্পানিগুলো সেই টাকায় এক একটা জায়গায় প্রচুর জমি কিনেছে, টাকা ফেরতের দিকে কোনো নেই, ব্যবস্থা নিচ্ছে না। কি বলবেন রাজ্য সরকার? একজন বলল এই সরকার উঠলে দেবে, কই এ সরকার আজ তো কতদিন চালাচ্ছে না, একটা বেকার ভাতা হচ্ছে না, একটা ঘর হচ্ছে না, কিছু হচ্ছে। যে টাকা আপনি বলতে গেলে মানুষের কাছে সাহায্য নিয়ে টাকা জমিয়ে সেই টাকা আপনি দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার আর আশা করেন? কি আমি চুপচাপ বসে আছি, দেবে আর না দেবে না দেবে, আমার তো কিছু করার নেই। আপনারা যারা টাকা রেখেছিলেন তাদের টাকা ফিরিয়ে না দিয়ে সেই চিটফান্ডগুলো যেসব জমি কিনেছিল সেগুলো 1 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে, রাজ্য সরকার করছে। এগুলো কি ঠিক করছে? না, ঠিক করছে না তো, সবাই তো জানছে যে ঠিক করছে না। আমি কি করে বলবো যে ঠিক করছে কি না করছে? আমি তো বলছি যে ঠিক করছে না। আমার তো কষ্ট করতেছি জানে, আমি জানতে পারছি যে কিছুই ভালো করছে না, খারাপই করছে। আর এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, তনয় রয়েছে আপনার সঙ্গে, কিন্তু যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে এক তো চিটফান্ডে বাজেয়াপ্ত জমি, আর একটা যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে এই বাজেয়াপ্ত জমি যা এখনো পর্যন্ত বিচারাধীন বিষয়ের মধ্যেই রয়েছে, তার রাজ্য সরকার দান করে দিল মাত্র 1 টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিল্পের জন্য। আমার একেবারে স্পেসিফিক দুটো প্রশ্ন, এক তো হচ্ছে শিল্পের যে সম্ভাবনার কথা সামনে আসছিল তাকে এই মুহূর্তে বিষবাও জলে, আর দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা ক্ষীণ স্বপ্ন হয়তো যুব সমাজের মধ্যে থেকে উঠে আসছিল যে শিল্প হলে কিছু হয়তো বেকারত্ব ঘুচবে, কিছু মানুষের কর্মসংস্থান হবে, সেটাও তাহলে এখন আর কোনো জায়গায় নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গায় এখন আর সেই স্ট্যান্ডটা নেই বলে আপনিও মনে করেন? দেখুন, রাজ্য সরকার যেভাবে চলছে সেটা কমপ্লিটলি বেঠিক, বেআইনি কাজের ক্ষেত্রেই সরকারের আগ্রহ বেশি। যে কোনো প্রসঙ্গে, আমি আর যে কোনো প্রসঙ্গে গেলাম না, চিটফান্ডে লকড জমি সরকারকে একবার না একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে, কোর্টের অর্ডারের ভিত্তিতে সিঙ্গল ম্যান কমিটি হয়েছে, এক্স জাজের কমিটি,
তারা জমিগুলোর পরিপ্রেক্ষিতে বা সম্পত্তির পরিপ্রেক্ষিতে আমানতকারীদের টাকা ফেরত দেবে, সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। রাজ্য সরকারের প্রবল আপত্তি, কেন্দ্রীয় সরকারের প্রবল আপত্তি, তা সত্ত্বেও সেটা শেষমেশ বহু লড়াই করে চালু হয়েছে। আমি নিজে একাধিকবার গেছি, আপনারা জানেন বোধহয় সেটা। সেখানে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। বিধানসভাতে আমি বলেছিলাম, সুতরাং চিঠি দিয়েছিলাম, চিঠি লিখিত, যে বেশ আপনি তো বলছেন শিল্প করবেন, করছেন না কিছু, আবার বলছেন জমি অধিগ্রহণ করবেন না। তাহলে জমি অধিগ্রহণ করবেন না, শিল্প করবেন, কি করে করবেন? আপনি লোককে ধোঁকা দিচ্ছেন বলেছিলাম নির্দিষ্টভাবে চিটফান্ডের লট যে জমিগুলো আছে সেই জমিগুলো তাহলে আপনাকে আর কিনতে হলো না, মানে অধিগ্রহণ করতে হলো না, সেই জমিগুলো আপনি দিয়ে দিন, নিয়ে তার টাকাটা আমানতকারীদের ফেরত দিন। তাহলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কাজও হয়ে গেল, সরকারের হাতে জমিও আসলো, সরকারকে অধিগ্রহণও করতে হলো না। আপনি তার ভিত্তিতে শিল্প করুন। যে জমি 1 টাকায় দেয়া হয়েছে সেই জমির টাকা কি আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে? না। তাহলে সরকার দিল কোথায়? আমানতকারীদের জমি লুট করে কাউকে যদি দিয়ে দেয়, সেটা আমানতকারীরা ভালোভাবে দেবে কেন? নির্দিষ্ট আমি বুঝি চিঠি, সম্ভবত 2019, আমি চিঠি কপি আপনাদের পাঠিয়ে দিতে পারি, করে বলেছিলাম কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব আছে, রাজ্য সরকারেরও দায়িত্ব আছে, এদের প্রচুর প্রপার্টি, জমিগুলো রাজ্য সরকার কিনে নিক, তাহলে অধিগ্রহণ করতে হলো না। শিল্পের জন্য জমিও পাওয়া গেল, রাজ্য সরকার সে পথে যায়নি, শুধু নিজেদের পৈতৃক সম্পত্তির বদল করে কালীঘাট যদি চলে তাহলে যা হওয়া তাই হচ্ছে। ঠিক, ধন্যবাদ জানাই আপনাকে। সিপিএম নেতা এই মুহূর্তে সুজন চক্রবর্তী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।